নমস্কার বন্ধুরা। আজকে একটা যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে তুলসী গাছ নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন তুলসী গাছ, এর ব্যবহার এবং কি কারণে তুলসী গাছ হঠাৎ করে মরে যায়। বাড়িতে লাগানো আছে তুলসী গাছ, কদিন পর দেখছেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ডাল শুকিয়ে যায়, পাতা ঝরে যাচ্ছে এবং আস্তে আস্তে মরে যাচ্ছে। এটা কি কারণে হয় এবং এই গাছ নিয়ে একটু সামান্য কিছু আমি আজকে বলবো। তুলসী গাছ হচ্ছে, প্রথমে হচ্ছে তুলসী গাছ একটা কিন্তু ঔষধি গাছ। আয়ুর্বেদিক ঔষধে এর অনেক ব্যবহার আছে কিন্তু। এই গাছের পাতা, রস নানা রকম অসুখের জন্য ব্যবহার হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, পেট ফাঁপা বা হজম প্রবলেম থাকতে গেলে বা মানসিক চাপ, এইসব বহু রোগের কাজ করে, কিন্তু ভালো কাজ করে এই তুলসী পাতার রস। খুবই উপকারী একটা গাছ এটা। যাদের মুখে দেখবেন ব্রণ হয় তারা কিন্তু তাদের এই তুলসী পাতা বেটে যদি 1 থেকে 2 চামচের রসটা নেওয়া যায়, তার সঙ্গে 1 চামচ কাঁচা মধু মিশিয়ে যদি লাগানো যায়, কয়েকদিন লাগাতে গেলে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। ব্রণর হাত থেকে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। এটা করে দেখতে পারেন আপনারা। এই গাছকে কিন্তু হিন্দু ধর্মে একটা পবিত্র গাছ বলেও মনে করা হয় এবং এর প্রতিদিন পূজাও করা হয়। এই তুলসী গাছ সচরাচর দু রকমই দেখা যায়। একটা হচ্ছে বলে রাম তুলসী, একটা হচ্ছে কৃষ্ণ তুলসী। এই রাম তুলসী যেটা, সেটা হচ্ছে সবুজ রঙের হয়, এরকম সবুজ। আর কৃষ্ণ তুলসী যেটা, সেটা একটু কালচে টাইপের হয়, ওটা হচ্ছে কৃষ্ণ তুলসী। এবার যে সমস্যাটা হচ্ছে গাছের, গাছ বাড়িতে লাগিয়েছেন, ভালোই আছে, হঠাৎ করে দেখলেন আস্তে আস্তে কিন্তু সব পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে, গাছটা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে। এর কি সমস্যা হতে পারে, কি থেকে হয় এটা? মেন হয় কি, গাছের কিন্তু জল। এই গাছ কিন্তু জল পছন্দ করে না বেশি। বেশি জল হলেই কিন্তু ওর শিকড়ে ফাঙ্গাস ধরে নেবে, ফাঙ্গাস ধরলেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং এ কিন্তু রোদ একটু বেশি পছন্দ করে। রোদ বেশি পছন্দ করে বলতে, টেম্পারেচার যখন 40-45-এর উপর হয়ে যাবে তখন একটু সাবধানে রাখতে হয়। এছাড়া দিনে কিন্তু 5-6 ঘন্টা একে রৌদ্র লাগাতেই হবে। তাহলে আমাকে কি করতে হবে? টবে যাতে জল না জমে সেরকম আমাকে মাটি কিন্তু তৈরি করতে হবে। মাটি যদি ঠিক না হয় গাছ কিন্তু বাঁচবে না। আর মাটি যদি ঠিক থাকে, জলের পরিমাণ ঠিক থাকে, এই গাছ কিন্তু বহুদিন বাঁচবে এবং খুব সুন্দর ঝাড় হবে। তার জন্য কি করতে হবে? বেশি কিচ্ছু দরকার নেই মাটিতে। আপনি 40% মাটি নেন, 40% গোবর সার বা পাতা পচা সার যাই হোক নিলেন, 20% বালি মিলিয়ে দেন, ওর সঙ্গে মিশিয়ে দেন। বালি মিশিয়ে 20% বালি, 40-40 করে সার আর মাটি, ভালো মাটি নেন, নিয়ে মিশিয়ে তার মধ্যে গাছটা লাগান। গাছটা যখন টবে লাগাবেন, অবশ্যই দেখবেন টবের নিচে ছিদ্র যেন বন্ধ না থাকে। সেই জায়গাটা টালির কুচি হোক, ইটের টুকরো হোক দিয়ে ভালো করে এমনভাবে করে দিবেন জন্য ওই টবের নিচে যে ছিদ্র থাকে সেগুলো কিন্তু মাটিতে যেন বন্ধ না হয়ে যায়, জলটা যেন খুব সুন্দর বেরাতে পারে। এই ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো থাকে না এই গাছে কিন্তু কোনো ক্ষতি হবে না। কারণ জল দিচ্ছেন, কখন বেশি হয়ে যাচ্ছে জল বুঝতে পারবেন না। বেশি হলে জলটা কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাবে। যদি না বেরায় কি হবে, জলটা যখনই থেকে যাবে তখনই কিন্তু শিকড়ে ফাঙ্গাস ধরে নেবে। ফাঙ্গাস ধরতে গেলেই আস্তে আস্তে গাছটা কিন্তু মরে যাবে। দেখবেন এইভাবে যদি আস্তে আস্তে গাছ দেখছেন শুকিয়ে যাচ্ছে হঠাৎ করে, সেই গাছটাকে গোড়া থেকে আস্তে করে তুলবেন, দেখবেন বেশিরভাগই শিকড় কিন্তু নিচের দিকে নাই, অল্প শিকড় আছে। কারণ শিকড়গুলো পচে যায়, শিকড় পচে গাছটা নষ্ট হয়ে যায়। এই জন্য একে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। একে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা রোদ্রে খাওয়াতেই হবে। এই গাছটা কিন্তু উপকারী, শুধু যে আয়ুর্বেদিক উপকারী তা না, এই গাছটা কিন্তু আমাদের পরিবেশে খুব অক্সিজেনটা খুব পরিমাণে দেয় এবং পরিবেশকে কিন্তু খুব সুন্দর বিশুদ্ধ রাখে এই গাছটা। হ্যাঁ, অক্সিজেন দেয় বট গাছও বেশি। বড় বট গাছের তুলনায় বলবো না যে এ অনেক বেশি দেয়, কারণ গাছের আকার, পাতার সংখ্যা সব হিসাবে নির্ভর করে অক্সিজেনটা দেওয়া, কিন্তু সেই হিসাবে এ কিন্তু অনেকটাই অক্সিজেন দেয় তুলসী গাছ, এবং আমাদের পরিবেশের আবহাওয়াকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। খুব শীতের সময় খুব বেশি যদি ঠান্ডা পড়ে, দেখবেন চেষ্টা করবেন এমন জায়গায় রাখতে যেখানে যেন কুয়াশাটা খুব বেশি না পড়ে। খুব শীতেও একটু ক্ষতি করে গাছের। আবার রৌদ্র যখন 40-45-50-এর কাছাকাছি চলে যায়, সেই সব জায়গায় কিন্তু একটু পাতাটা পুড়ে যেতে পারে। এই জায়গাগুলো যদি দেখে রাখেন তাহলে কিন্তু এই গাছের কোনো ক্ষতি হবে না। এবার যখন গাছটা লাগিয়ে দিলেন, লাগিয়ে যাওয়ার পর গাছটা লেগে গেল, 2-3 মাস কিন্তু ওকে কোনো খাবার দেওয়ার দরকার নেই। 2-3 মাস পর কি করবেন?
2 মুঠ গোবর সার বা পাতা পচা সার নেন, 2 মুঠ সার নেন, তার সঙ্গে 1 মুঠ সরষার খোল নেন, 1 মুঠ চা পাতা, চা পাতা বলতে ব্যবহার করা চা পাতা, 1 মুঠ নিয়ে নেন, তার সঙ্গে হাফ চামচ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেন, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেন, দিয়ে হালকা জলের ছিটা দিয়ে 4 থেকে 5 দিন একে কোনো জায়গায় রেখে দেন, একটা প্যাকেটের মধ্যে করে রেখে দেন। 4-5 দিন পর ওই সারটা আপনি টবে দিয়ে দেন। আমি একটা 10 ইঞ্চি টবের জন্য ওটা বললাম, যে পরিমাণটা বললাম 10 ইঞ্চি টবে ওটা দিতে পারেন। এবার আপনি গাছ বেশি থাকতে গেলে পরিমাণ বাড়বে, ওইভাবে যদি করতে পারেন গাছটা কিন্তু ওই খাবার দিলে মোটামুটি চলবে। আর যদি মনে হয় একটু বাড়াবো গাছটা তাড়াতাড়ি, একটু এনপিকে মেরে দিতে পারেন, কারণ এটাতে যেটা দিলাম তাতে নাইট্রোজেনের পরিমাণটা অনেকটাই আছে, জন্য গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। এবার একটা জিনিস দেখবেন, গাছ যখন বড় হবে গাছের কিন্তু আগা কাটতে থাকবেন, মাথার আগা যদি না কাটেন ও কিন্তু ডালপালা ছাড়বে না, গাছটা লম্বা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। যত মাথা কাটতে থাকবেন ও কিন্তু সাইড দিয়ে তত ডাল বেরাতে থাকবে এবং গাছটা আস্তে আস্তে ঝাড় হবে। এবার গাছটা যখন বড় হয়ে যাবে দেখবেন এরকম মঞ্জুরি চলে আসছে গাছে, খুব তাড়াতাড়ি কিন্তু এই মঞ্জুরি চলে আসে। এই মঞ্জুরিগুলোকে আপনাকে কিন্তু কেটে দিতে হবে। এই মঞ্জুরি হচ্ছে গাছের বীজ, এর মধ্যে কিন্তু বীজ থাকে, এগুলো যেখানে যেখানে পড়বে কিনা ওইসব জায়গায় নিজে থেকেই আবার কিন্তু গাছ হতে শুরু করে দেয়। এর মধ্যে ছোট ছোট বীজ থাকে অনেক, এই দেখেন এর মধ্যে ভাঙতে গেলে দেখবেন এই যে ছোট ছোট কালো কালো বীজ থাকে, এখান থেকে কিন্তু এর গাছ হয়ে যায়। এবার এইটা যখন ধরে যাবে না, এই মঞ্জুরি চলে আসবে, তখন কিন্তু গাছের বৃদ্ধি কমে যাবে। কেন? গাছ কিন্তু তার টোটাল এনার্জিটা এই বীজের দিকে দিবে। তখন আমাদের কি করতে হবে, গাছটাকে ঝাড় করার জন্য এই মঞ্জুরিগুলোকে কিন্তু সব কেটে দিতে হবে। এরকম মঞ্জুরি আগা থেকে এইভাবে এইভাবে, এই যে দেখছেন এই মঞ্জুরি সব আগা থেকে কেটে দেন, এইভাবে কেটে দিতে হবে। মঞ্জুরি কেটে দিলে কি হবে, গাছটা কিন্তু তখন তার এনার্জি আবার তার ডালপালা ছাড়ার দিকে তখন এনার্জিটা দিবে। আর মঞ্জুরি থাকতে গেলে কিন্তু তখন ও এই বীজের দিকে কিন্তু ওর এনার্জিটা দিবে। এইভাবে গাছে কিন্তু সব মঞ্জুরি কেটে দেন, যত ছোট ছোট থাকুক বড় থাকুক সব কেটে দেন। কেটে দিলে দেখবেন কয়েকদিন পর থেকে দেখবেন এ কিন্তু আবার নতুন করে ডালপালা ছাড়বে। আবার যদি মঞ্জুরি আসে আবার কাটতে থাকেন, মঞ্জুরি যত আসবে কেটে দেন। এইভাবে কেটে দিলে কিন্তু ও ডালপালা তখন আবার ছাড়তে থাকবে, এইভাবে কিন্তু গাছটা ঝাড় হবে। আরেকটা কারণ যেটা হচ্ছে গাছটা মরার কারণ হচ্ছে, আমাদের হিন্দু ধর্মে আমরা কি করি, প্রতিদিন কিন্তু গাছটার পূজা করি এবং বাড়িতে আমাদের সবাই কি করে স্নান করে আমরা সবাই তুলসী গাছে জল দিই। এটা কিন্তু একটা বড় কারণ গাছ মরে যাওয়ার, কারণ গাছটা কিন্তু জল সহ্য করতে পারে না বেশি। জলটা যদি রোদ্রে শুকিয়ে যায়, মাটি শুকিয়ে যায়, তখন দিলে ঠিক আছে, প্রতিদিন আপনি জল দিচ্ছেন, মাটি একদম সুন্দর, ড্রেনেজ সিস্টেম সুন্দর আছে, জল বেরিয়ে যাচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছ ঠিক থাকবে না। ওই জন্য জল যতটুকু দিবেন একদম অল্প করে দিবেন, জল জল কিন্তু বেশি দিবেন না। বেশি জল হলে কিন্তু এই গাছটা শিকড় আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যদি দেখেন গাছে পিঁপড়া লেগে যাচ্ছে গোড়ায় বা ফাঙ্গাসে কোনো মনে হচ্ছে, আপনি ওষুধ দিতে পারেন, না হলেও ঘরোয়া উপায়ে বলছি, আপনি কিন্তু একটু হলুদ, তার সঙ্গে যদি পারেন একটু দারচিনির গুঁড়া যদি মিশিয়ে টবের গোড়ায় দিয়ে দিতে পারেন, মানে টবের এই যে মাটিতে, তাহলে কিন্তু পিঁপড়াও লাগবে না, ফাঙ্গাসও লাগবে না। এই পিঁপড়া লাগতে গেলেও কিন্তু ক্ষতি করতে পারে এবং ফাঙ্গাসে তো ক্ষতি হবেই। একটু হলুদ আর একটু দারচিনি গুঁড়া করে যদি দিয়ে দিতে পারেন তাহলে আর কোনো ভয়টা থাকবে না। ঠিক আছে বন্ধুরা, আপনি এইভাবে করে দেখেন, আপনি গাছ ঠিক থাকবে, তুলসী গাছ কোনো অসুবিধা নেই। মেন সমস্যা কিন্তু জলের জন্য মরে, আবার বলছি আমি। আর রৌদ্রটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা রৌদ্রটা খাওয়াবেন গাছকে, এটুকু করে দেখেন, আপনি গাছ মরবে না, সুন্দর ঝাড় হবে, দেখতেও ভালো হবে। একবার করে দেখেন। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন অবশ্যই, আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।